মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশনের সংক্ষিপ্ত ইতিহাস, যদিও এটা সবার আগে আসার কথা ছিল, কিন্তু এটা আসলো সবার শেষে। মাল্টিমিডিয়া অ্যানিমেশনের যদি সংক্ষিপ্ত ইতিহাস আমরা পরে মাল্টিমিডিয়া অ্যানিমেশন এসেছে আসলে 1800 সাল থেকে 1900 সালে ম্যাজিক লন্ডন এবং ফেনাকি এস্টিকো এর মাধ্যমে স্থির ছবি থেকে চলমান ছবি তৈরির ধারণা তৈরি হয়। ম্যাজিক লন্ডন এবং ফেনাকি এস্টিকো থেকে স্থির ছবি থেকে চলমান ছবির ধারণা তৈরি হয়। ফেনাকি এস্টিকো হচ্ছে এটি প্রথম যুগের অ্যানিমেশন ডিভাইসের একটি। ছবি তৈরির ধারণা হয় 1906 সালের দিকে। সেখানে হিউমেরিয়াস ফেস ও ফানি ফেস প্রথম একটা অ্যানিমেটেড ফিল্ম তৈরি করা হয়। যে মানুষের ছবিগুলোকে ফানি একটা গঠন দেওয়া হয়। এর গোল্ডেন এজ বলা যেতে পারে 1920 থেকে 1960 এর দিকে, যেখানে ওয়াল্ট ডিজনি স্টুডিও অ্যানিমেশন অডিও ব্যবহার শুরু করে। 1937 সালে আমরা যেমন দেখি স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ড্রাফট একটা অ্যানিমেশন চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন, রঙিন অ্যানিমেশনের যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সেটি হয়। কম্পিউটার যুগ আসে 1960 থেকে 1980। কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে ডিজিটাল অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া খুবই জনপ্রিয় হয়ে যায়। সেখানে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। সেই সফটওয়্যারগুলো ব্যবহার করে কম্পিউটারের যুগে খুব দ্রুত, খুব সুন্দরভাবে অ্যানিমেশন তৈরি করা হয়। ডিজিটাল বা বর্তমান আধুনিক যুগ 1990 সাল থেকে বর্তমানে, যেমন টয় স্টোরি প্রথম 3D কম্পিউটার অ্যানিমেশন, বর্তমানে সিজিআই, ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি এবং ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া শিক্ষা ও বিনোদন ব্যবসায় এটি ব্যবহৃত হয়। মোটামুটি ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা এখন দেখি যে যেকোনো ধরনের অ্যানিমেশন তৈরি করা হয়। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম।